শেষে কিনা এলাকাবাসীদের হাতে বালতি ধরিয়ে দিল খোদ বিডিও। শুধু তাই নয়, বিডিওকে মাসে মাসে 30 টাকা করে দিতে হবে এলাকাবাসীদের। কিন্তু কেন নেওয়া হলো এমন পদক্ষেপ, জানুন বিস্তারিত। পরিচ্ছন্নতার পরিচয় যত্রতত্র আবর্জনা নয়, সুস্থ পরিবেশ গড়ে উঠুক প্রকৃতির হাত ধরে, এই স্লোগানকে সামনে রেখে নদিয়া জেলায় হরিণঘাটা বিধানসভার অন্তর্গত মোল্লা বেলিয়া পঞ্চায়েত এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট হাবের শুভ উদ্বোধন করলেন হরিণঘাটার বিডিও মহেশ শ্বেতা বিশ্বাস। তবে উদ্বোধনে এসে মেজাজ হারালেন হরিণঘাটার বিডিও। মোল্লা বেলিয়া পঞ্চায়েতের অন্তর্গত বামনগাছিয়া অঞ্চলে 26 লক্ষ টাকা বরাদ্দে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট হাব নির্মাণ করা হয়েছে। তবে কাজের গতি ও মান দেখে মনে হচ্ছে কিছু আর্থিক দুর্নীতি হয়েছে। পঞ্চায়েত প্রধান ও ঠিকাদার দাবি করেছেন যে কোনো দুর্নীতি হয়নি এবং বরাদ্দকৃত অর্থ পুরোপুরি এই কাজে ব্যয় করা হয়েছে। কিছু কাজ এখনো বাকি আছে যা ভবিষ্যতে সম্পন্ন হবে। জেলা পরিষদের পক্ষ থেকে যে টাকা বরাদ্দ করা হয়েছে তা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজে খরচ করা হয়েছে। তবে পরিশেষে দেখা যায় আনুষ্ঠানিকভাবে বিডিও মহেশ শ্বেতা বিশ্বাসী উদ্বোধন করেন। উপস্থিত গ্রামবাসীদের হাতে 2টি করে বালতি তুলে দেওয়া হয়। এর মধ্যে একটি পচনশীল এবং অপরটি অপচনশীল বস্তু রাখার নির্দেশ দেওয়া হয় বিডিওর তরফ থেকে। এছাড়াও হাতে একটি করে হলুদ কার্ডও দেওয়া হয়, যাতে লেখা আছে মাসিক 30 টাকা করে প্রতি বাড়ি থেকে সংগ্রহ করবে এই কাজে যুক্ত কর্মীরা। ম্যাডাম, আপনি উদ্বোধন করলেন, করার পরে আপনি যখন খুললেন বিভিন্ন কাজ কিন্তু নেই, কি বলবেন? সেগুলো হয়তো কিছু কিছু বাকি আছে, কমপ্লিট হয়ে যাবে ইন ডিউ কোর্স। আমাদের কিছু ফান্ডের সমস্যা আছে, যেমন বাউন্ডারি বানিয়ে সেটা তো এই এস্টিমেটে ধরা ছিল না। তো সেটার জন্য আমি জেলা পরিষদে অন্যান্য এর জন্য চেয়েছি, দুটো জিপির জন্য চেয়েছি। এটাও আমরা চাইবো এক্সট্রা অ্যাডিশনাল ফান্ড যখন জেলা পরিষদে অ্যালট করা হবে তখন এটা সম্ভব হবে, আরো একটু ভালোভাবে পারফেক্টলি করার চেষ্টা করা হবে। তখন সন্তুষ্ট নয়, সন্তুষ্ট, দেখুন মানুষের সন্তুষ্ট মানে তাহলে তো আমি আরো বেশি ইমপ্রুভমেন্ট করার জায়গাটাই থাকবে না। আমি এখানেই সন্তুষ্ট হয়েছে, অবভিয়াসলি এখানে ব্যারিকেডিং করতে হবে, একটা বাউন্ডারি ওয়াল করতে হবে, এগুলো পরিষ্কার করতে হবে, সেগুলো ধীরে ধীরে হবে। আপাতত যেটা মূল বিষয় সেগ্রিগেশনের শেডটা, যেখানে সব ময়লাগুলো আসবে সেগুলোকে সেগ্রিগেট করা হবে, সেটা কমপ্লিট। মানে এখনো পর্যন্ত সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়নি, সম্পূর্ণ মানে 90% কমপ্লিট। আর বাউন্ডারি ওয়ালটা আমাদের প্ল্যানে ধরা ছিল না, সেটা কোনো ইউনিটে ধরা নেই, সেগুলো অ্যাডিশনাল ফান্ড। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা জেলা পরিষদের কাছে চাইলে ওখান থেকে স্যারেরা ফান্ড ফেরত করবে। কি করলেন তাহলে আজকে কি করলাম মানে কি উদ্বোধন, মানে কি উদ্বোধনটা মিনিটটাই উদ্বোধন হলো, লোকজনদেরকে বালতিগুলো দেওয়া হলো, যেটা গ্রামবাসীরা রয়েছে এই এলাকার, যারা আশেপাশে এক নিয়ারেস্ট, মানে বললাম একটু একটা ফেস বাই ফেস দেওয়া হবে। পঞ্চায়েত আমাদের মোল্লাবেলিয়া পঞ্চায়েতের পাশের গ্রামটা কোনটা, এটা বামুনবেড়িয়া গ্রামকেই মোটামুটি গ্রামের ওদের হাতেই তুলে দেওয়া হলো। কত টাকা খরচ হলো টোটাল প্রজেক্টটা? হ্যাঁ, 26। প্রত্যেকের হাতে ইয়েলো কার্ড আছে, ওটা একটা সাবস্ক্রিপশনের কার্ড দেওয়া হয়েছে, যে ওইটা দিয়ে ওরা প্রত্যেক মাসে করে ওরা 30 টাকা করে ধার্য করা হয়েছে, মানে মাসে 1 টাকা করে, খুব নমিনাল ফি। তো সেটা ওই কালেকশন চার্জ, আমাদের যেগুলো টোটোগুলো যাচ্ছে তাদের ড্রাইভার একটা খরচ আছে বা কিছু আছে, সেই জন্য ওইটা ধরা হয়েছে। বালতি দেওয়া হলো, কালারিং বালতি, এটার হ্যাঁ ওইটা ওই যে একটা নীল বালতি আছে, যেখানে আপনার প্লাস্টিক জাত মানে নন বায়োডিগ্রেডেবল পদার্থগুলো ওখানে থাকবে, আর যেগুলো হচ্ছে সবুজ বালতিতে দেওয়া হচ্ছে সেখানের মধ্যে পচনশীল বায়োডিগ্রেডেবল, যেগুলো দিয়ে আমরা সার তৈরি করবো। ওই জন্য আলাদা বালতি আলাদাভাবে আসবে, আলাদাভাবে রাখা হবে, কম্পোস্টিক বিটের সার হবে। আর যেগুলো সেগ্রিগেশন ইউনিটে প্লাস্টিকগুলোর বিভিন্ন কোয়ালিটিস হয়, সেগুলোকে সেগ্রিগেশন শেডে পরপর ভাগ করা হবে, সেগুলো আমাদের প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট আছে মহাদেবপুর, সেখানে যাওয়া হবে। যেটা বক্তব্যের মধ্যে আপনি বলছিলেন যে আমাদের এখানে প্লাস্টিক বর্জন ক্যাম্পেইনিং চলছে আমাদের, সেটা তো আমাদের এখন লাগাতার চলতেই রয়েছে। সেটা আমাদের 3 মাসের মধ্যে টার্গেট আছে হরিণঘাটা ব্লকে প্লাস্টিক মুক্ত করা। অবশ্যই আমরা আশা করছি সারা